হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা রেজিস্টারের ফরম্যাট নিয়ে ডিসকাশন করব। অনেকে কিন্তু এই রিলেটেড কিন্তু অনেক কিছু মেনটেন করেন, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে মেনটেন করেন। অ্যাকচুয়ালি আমার যখন ভিজিট হয়েছিল, এনকোয়ারির ফাইনাল অ্যাসেসমেন্ট যখন হয়েছিল, তখন কিন্তু আমাকে আস্ক করেছিল যে এই রিলেটেড কোনো অ্যাক্টিভিটি আপনি করেন কি না, আর যদি করে থাকেন তার প্রুফ দেখান। তখন কিন্তু আমার এটা খুব কাজে লেগেছিল। ওই জন্য আমার মনে হলো যে আমি আলোচনা করে দিই, যদি কারণ মনে হয় এভাবে মেনটেন করতে পারেন, কেননা এটার কিন্তু প্রয়োজন পড়তে পারে। আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, ইনফেকশন কন্ট্রোল টিম ফর্মেশন অ্যান্ড ট্রেনিং রেজিস্টার, এই ইনফেকশন কন্ট্রোল রিলেটেড কি অ্যাক্টিভিটি হয় সেটা কিন্তু আপনাকে ডেফিনেটলি আস্ক করবে এনকোয়ারির সময়। কেননা কোয়ালিটি যদি আপনাকে মেনটেন করতে হয়, মানে কোয়ালিটি জাস্টিফিকেশনই তো হবে, কোয়ালিটি যখন মেনটেন করতে হবে তখন কিন্তু ইনফেকশন কন্ট্রোল এটা সবচেয়ে আমি বেস বলতে পারবো। ইনফেকশন কন্ট্রোল যদি ঠিক করে করা যায়, সেই জায়গাটা যদি ম্যানেজ করা যায়, তাহলে কোয়ালিটি কিন্তু একটা মানে কোয়ালিটির একটা ক্রাইটেরিয়া কিন্তু পারফেক্টলি ফুলফিল হবে। এটা ছাড়া কোয়ালিটি মেনটেন করা পসিবল নয়। এইবার এই রেজিস্টারটা আমি করেছিলাম এই জন্য, ইনফেকশন কন্ট্রোল টিম তো রয়েছে, আমাদের তো সেটা ফর্মুলেট করতেই হবে। এবার যিনি সিএইচও আছেন তার কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে। তিনি যে ট্রেনিংগুলো নিয়ে এসেছেন বা এনএম দিদিমণি যে ট্রেনিংগুলো নেন, তার কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে যে যারা আশাকর্মী আছে তাদেরকে কিন্তু বেশ কিছু ব্যাপারে ট্রেনিং দেওয়ানো। কেননা একটা সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু শুধুমাত্র সিএইচও বা এনএমকে দিয়ে চলে না। আশাকর্মী, সিএইচও, এনএম, সিএইচএ সবাইকে মিলিয়ে একটা টিম। প্রত্যেকটা টিমের প্রত্যেকটি মেম্বার যদি অ্যাওয়ার না হন, তাহলে কিন্তু সেখান থেকে আউটপুটটা কখনো ভালো আসতে পারে না। প্রত্যেকের কাজ, প্রত্যেকের অ্যাক্টিভিটি সব কিছুর উপর জাস্টিফিকেশন হয়েই কিন্তু আপনি একটা ভালো নাম্বার পাবেন। কেননা যদি যদি প্রতিদিন নাও হয়, তাও অন্তত মিটিংগুলোর দিন, বুধবার দিন আশা দিদিরা সেন্টারে থাকেন, এমনকি এনসিডি ক্লিনিকের দিনও আশা দিদিরা সেন্টারে থাকেন। ওনারা এখন বুঝতে পারেন যে ওই দিদিগুলোতে প্রেজেন্ট থাকাটা কতটা ইম্পর্টেন্ট। কোনো একজন আশা দিদিমণির এরিয়াতে যদি সুগার প্রেশারের পেশেন্ট আইডেন্টিফাইড হয়, তাদেরকে যদি ফলো আপ ঠিক করে করাতে হয়, যার উপর নির্ভর করে ওনাদের ইনসেন্টিভও, তাহলে কিন্তু যদি নাই জানেন যে সেই মানুষটি কবে এসেছে, তার ফাইন্ডিংসগুলো কেমন আছে, সুগার প্রেশার কন্ট্রোলে আছে কিনা, সে রেগুলারলি আসে কিনা, এইগুলো যদি জানতে হয় আশা দিদিমণিদের, তাহলে ডেফিনেটলি তাদেরকে মাঝে মাঝে ক্লিনিকে থাকতে হবে। না হলে কিন্তু ওনাদের পক্ষে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ম্যানেজ হয়, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু এটা ভীষণ ক্রুশিয়াল যে প্রত্যেকটা মেম্বারকে কিন্তু ইনফেকশন কন্ট্রোল রিলেটেড, ইনফেকশন কন্ট্রোল করার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলো সম্পর্কে অ্যাওয়ার হতে হবে। কারণ আমারই পরিচিত এক জায়গায় কিন্তু সমস্তটা ঠিকঠাকই ছিল। ভিজিটের দিন দেখা গেছে আশা দিদিমণিরা কিছুজন উনি ইয়েলো বাকেটের মধ্যে আরামসে খাবার টাবার খেয়ে সেখানে ফলের খোসা, আরও বিস্কিটের প্যাকেট, ফলের খোসা, কলার খোসা ফেলে দিয়েছিলেন। যখন এই এক্সামিনাররা ঢুকেছেন, ঢুকে কিন্তু ওই দেখে প্রথমেই একদম চরমভাবে অফেন্ডেড হয়েছেন এবং খুব বাজেভাবে ওদের বিরক্তি প্রকাশ করে গেছে এবং নাম্বারও পায়নি ওরা, কিন্তু ফাইনাল রাউন্ডে কিন্তু ওরা যেতে পারেনি। তাই কিন্তু প্রত্যেকে অ্যাওয়ার হতে হবে, শুধুমাত্র এএনএম, সিএইচও বা সিএইচও নয়, আশা দিদিমণিদেরকেও কিন্তু জানতে হবে কিভাবে কি করা হয়। এই জন্য এই যে একটা ইনফেকশন কন্ট্রোল টিমের মধ্যে আশা দিদিমণিরাও থাকবে, এবং এই ইনফেকশন কন্ট্রোল করার জন্য, এই ব্যাপারে অ্যাওয়ার করার জন্য কিন্তু সিএইচও যিনি আছেন তার কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে। উনি যা শিখে আসছেন বা কোনো স্পেসিফিক যে সমস্ত ব্যাপারগুলো আছে, যেমন হ্যান্ড ওয়াশিং, তারপরে হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন, এই নিয়ে কিন্তু তার যে সাবঅর্ডিনেটসরা আছে তাদেরকে কিন্তু ট্রেনিং করানোটা কিন্তু খুব দরকার। এই জন্য আমাকে কিন্তু আস্ক করেছিল যে আপনার ওখানে যে আপনি ইনফেকশন কন্ট্রোল করার জন্য কী কী অ্যাক্টিভিটি করেন, আপনার দিকে কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়। তখন কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ, আমাদের ইনফেকশন কন্ট্রোল টিম আছে এবং আমি কিন্তু মাঝে মাঝে ট্রেনিং করাই। আমার আশা দিদিমণিরা প্রেজেন্ট থাকে, এনএম দিদিমণি এবং সিএইচে যে দিদিমণি আছে তারা কিন্তু প্রেজেন্ট থাকে। আমরা কিন্তু এটা নিয়ে ডিসকাশন করি। ছবি আছে দেখান, আমরা কিন্তু ছবি দেখিয়েছিলাম, একটা অ্যালবাম করেছিলাম, সেই অ্যালবামে কিন্তু ছবিগুলো ছিল যে হ্যান্ড ওয়াশিং দেখাচ্ছি এগুলো, তারপরে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন রিলেটেড ব্যাপার নিয়ে ওদেরকে ট্রেন করাচ্ছি, সেগুলো কিন্তু ছবি ছিল। আমি কিন্তু ছবিটা শো করেছিলাম ওদেরকে। এই জন্য আমি কিন্তু এই ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে মেনটেন করি। এবার যদি কারোর মনে হয় যে আপনারা অন্যভাবে করতে পারেন, যারা করেননি তারা এভাবে মেনটেন করতে পারেন, আপনাদের ভালো হবে। দেখুন, এই ক্ষেত্রে
প্রত্যেকটা ফরম্যাটের মতো তাই। এই রেজিস্টারটা কবে স্টার্ট হয়েছে, রেজিস্টারে কটা পেজ আছে, পেজ নাম্বার কত থেকে কত, আর রেজিস্টারটা কোন পারপাসে। দেখুন আমি লিখেছি দিস রেজিস্টার ইজ ফর এনশিওরিং কোয়ালিটি অফ কেয়ার, কন্ট্রোল অফ ইনফেকশন অ্যান্ড ইম্পোজিং রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ অল স্টাফস। প্রত্যেকটা মেম্বারের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি যদি একটু আইডেন্টিফাই করে না দেওয়া হয় না, তাহলে কিন্তু আলটিমেট আউটপুটটা ভালো হবে না। কারণ একজন একজনের উপর চাপিয়ে দেবে যে আমি তো ভেবেছিলাম ও করবে, আমি তো ভেবেছিলাম ও করবে, এই করে কিন্তু কাজটা আলটিমেটলি হবে না। এজন্য আমি কিন্তু এই রেজিস্টারে সেভাবে মেনটেন করেছি এবং সেভাবে কিন্তু একজন কার কি রেসপন্সিবিলিটি সেটাও ইম্পোজ করে দিয়েছিলাম আমি। আর আমার এই রেজিস্টারে আমি তাই লিখেছি দিস রেজিস্টার ইজ ফর এনশিওরিং কোয়ালিটি অফ কেয়ার, কন্ট্রোল অফ ইনফেকশন অ্যান্ড ইম্পোজিং রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অল স্টাফস। এটা বললাম, সেরকমভাবেই এটাকে আমি কিন্তু অথরাইজ করলাম। আমার যে সিনিয়র পিএইচএন ম্যাডাম আছেন উনিও করেছিলেন, প্লাস আমিও করেছি। এইবার হচ্ছে কি আমি কি করলাম, আমাদের প্রথম দিকে এটা আমি বহুদিন আগে শুরু করেছি বলে আমি কিন্তু এটাকে এইভাবে করে নিয়েছিলাম। সে কি করেছি, আমি এখানে যে কোয়ালিটি টিম, এটা ইনফেকশন কন্ট্রোল টিম নট কোয়ালিটি টিম, ইনফেকশন কন্ট্রোল টিম ফর্মুলেট করেছি, সেটা কিন্তু আমি এভাবে লিখিয়েছিলাম। ফর মেনটেনিং the standard of service and for ensuring the control of all kind of infection at HWC level, one quality assurance team as well as BMW team and infection control team is formed with following staff. এদেরকে নিয়ে কিন্তু আমি এদেরকে একই তিনটে টিমে রেখেছি। কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য একটা টিম, তার সাথে BMW রিলেটেড BMW এবং ইনফেকশন কন্ট্রোলের জন্য একটা টিম। এই টিমটা কিন্তু আমি করেছিলাম। কমিটি মিনস নট অনলি টিম, কমিটি, এই কমিটি কিন্তু আমি এদেরকেই রেখেছিলাম, যারা কিন্তু এগুলো সব কিছুর জন্য রেসপন্সিবল। CHO, তার সাথে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, CHA, তার সাথে আমি আশাকর্মী রেখেছিলাম 4 জনকে, টোটাল 10 জন আছে, 4 জনকে রেখেছিলাম, এদেরকে রেখেছি। So the team included 7 members who will be responsible for maintaining quality policy and for ensuring the control of infection at SSK level. এটা করেছি এবং দিয়ে আমি এখানে স্ট্যাম্প দিয়ে করে নিয়েছি। তার মানে আমার কিন্তু জানা হয়ে গেল যে এরা আমার টিমে আছে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি সেই দিনই কী করেছি, আমি যেদিন টিমটা ফর্মুলেট করলাম সেদিন কিন্তু প্রত্যেকের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ঠিক করে দিয়েছি যে কোন মেম্বারের কী রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে। CHO যদি রোল হয় তাহলে CHO রোল কী ছিল, ওভারঅল প্ল্যানিং রিগার্ডিং অল কাইন্ড অফ সার্ভিসেস, ওভারঅল প্ল্যানিং, তিনি কিন্তু ওভারঅল প্ল্যানিং করবেন। যেহেতু আমি এটাকে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম প্লাস BMW টিম অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল টিম করেছিলাম, সেই জন্য কিন্তু আমি ওভারঅল সমস্তটাকেই ধরে এখানে দিয়েছি। ওভারঅল প্ল্যানিং রিগার্ডিং অল কাইন্ড অফ সার্ভিসেস। দেন আমি বাংলাতেও কিছু লিখে দিয়েছি যাতে আশাকর্মীদেরও বুঝতে সুবিধা হয়। শুধুমাত্র তো NM আর CHA নয়, আশাকর্মীরাও আছে, আমি কিন্তু এটাকে বাংলাতেও করেছি। এবং শেষের দিকে পরে আমি যখন সেটাকে শুধুমাত্র ইনফেকশন কন্ট্রোল টিমে পরের দিকে নিয়েছি, ইনফেকশন কন্ট্রোল কমিটি করে নিয়েছি, সেখানে আমি ইংলিশেও করে দিয়েছি। আমি তাই পুরোটা একটু ডিসকাশন করে দিয়েছি, যার যেভাবে মনে হবে আপনারা এভাবে ম্যানেজ করতে পারেন। দেখুন সমস্ত IC মেটেরিয়াল সম্পর্কিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, কোথায় কী সাইনেজ লাগাতে হবে সেই সম্পর্কিত প্ল্যানিং, ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো, লেজার বুক ম্যানেজমেন্ট অ্যান্ড মান্থলি রিপোর্ট ব্লকে সাবমিট করা, আনটাইড ফান্ড স্টক অফ অল আইটেমস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস মেনটেনেন্স, এনশিওরিং অল 12 টাইপস অফ কেয়ার আর প্রোভাইডেড টু দ্য SSK। তখন 12 সার্ভিস তো স্টার্ট হয়ে গেছে, বাট পরের দিকে সেখানে 7 সার্ভিসের উপর জাস্টিফিকেশন হবে বলে পরে আমরা 7 সার্ভিসে চলে এসেছি। স্টাফ অ্যাটেন্ডেন্স মেনটেনেন্স, এক্সপ্যান্ডেড রোল অফ সার্ভিসেস, আর কি রোল আছে, গর্ভাবস্থা এবং প্রসবকালীন পরিষেবা, ওখান থেকে যেটা আমরা দিই, নবজাতক এবং শিশু স্বাস্থ্য পরিষেবা, শৈশব এবং কৈশোরের স্বাস্থ্য পরিষেবা, ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ সার্ভিসেস, আদার রিপ্রোডাক্টিভ হেলথ care services, management of communicable diseases including national health programs, management of common communicable diseases and outpatient care for acute simple illnesses and minor ailments, screening, prevention, control and management of non-communicable diseases, care for common ophthalmic and ENT problems, basic oral health care, elderly and palliative care services, emergency medical services, screening and basic management of mental health ailments. CHO should be responsible to ensure that all above kinds of services are provided at SSK by the staffs. তার মানে দেখুন আমি এখানে কেন ইনক্লুড করেছিলাম, যেহেতু কোয়ালিটি অ্যাসুরেন্সের টিমও বটে, সেই জন্য আমি যাতে কিনা এই সমস্ত রকম সার্ভিসগুলো ওখানে প্রোভাইড করা হয়, CHO যিনি আছেন তিনি কিন্তু এনশিওর করবেন যে হ্যাঁ এগুলো যত আছে 12 সার্ভিস প্যাকেজে আছে সবগুলো কিন্তু আমার এখান থেকে এনশিওর করা হয়, দেওয়া হয়, সার্ভিসটা প্রোভাইড করা হয়। এটা কিন্তু ওনার আরেকটা রেসপন্সিবিলিটি। আর এবার রোল অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কি, এনশিওর করা যে সমস্ত প্রকার রেজিস্টার স্পেশালি RCS রিলেটেড অল রেজিস্টার অথরাইজ করা আছে,
কিনা সেটা উনি এনশিওর করবে, এবং করা না থাকলে করিয়ে নেওয়া, এবং প্রপার ফরম্যাট মেনটেন করে রেজিস্টার্সগুলো মেনটেন করা। অ্যাকচুয়ালি আমি এটা যেটা করেছিলাম, এটা কিন্তু আমি অনেস্টলি যাতে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং সিএইচে আছে যারা কিনা পড়ে নিয়ে সেই কাজটাই ওনারা স্পেসিফিক্যালি কেয়ারফুলি করে, এই জন্য কিন্তু আমি করিয়েছিলাম ভিজিটের আগে। এটা করাতে কিন্তু আমার ভীষণ হেল্প হয়েছিল, ওনারা নিজেরা বুঝতে পেরেছেন যে আমার স্পেসিফিক কোন কাজটা করা দরকার আছে। আদারওয়াইজ এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে, আমি কি করব, আমি কি ম্যানেজ করব, তারা কিন্তু বুঝে উঠতে পারে না। যিনি সিএইচও দিদিমণি আছেন তিনি যদি এটা পারফেক্টলি মেনটেন করেন তাহলে কিন্তু অন্য স্টাফরা কোনো প্রবলেম ফেস করবে না, কেননা এনএম দিদিমণিরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, তা তাদের মতো করে করছেন। এখন নতুন করে এগুলো অ্যাড হলে না ওনাদের পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে সিএইচও যদি প্রপারলি ওদেরকে গাইড করতে পারে তাহলে ডেফিনেটলি তারা এগুলো মেনটেন করতে পারবেন। গ্রাউন্ড ফ্লোর মেন্স এএনএম রুম, এক্সামিনেশন রুম অ্যান্ড রুমের ক্লিনলিনেস এবং ডেকোরেশন অফ অল রুমস উইথ আইসি মেটেরিয়ালস। তাহলে ওনাদের আর রেসপন্সিবিলিটি কী হবে, উনি কিন্তু গ্রাউন্ড ফ্লোর যেখানে ওনারা বসেন, তার সাথে এক্সামিনেশন রুম, তার সাথে যে স্টোর রুম থাকে সেগুলোর ক্লিনলিনেস এবং সেগুলো কোন আইসি দিয়ে ডেকোরেট করবে সেগুলো সম্পর্কে রেসপন্সিবিলিটি ওনার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের। বায়োমেডিক্যাল ওয়েস্ট রিলেটেড অল ইস্যুজ মিনস বায়োমেডিক্যাল ওয়েস্ট রিলেটেড সমস্ত কিছু ঠিক করে মেনটেন করা, তবে উনি এটা ঠিক করে মেনটেন করবেন এবং আশা সিএইচকে গাইড করা, আশা সিএইচকে উনি সেভাবে গাইড করবেন। সিএইচ এবং আশাদেরকে হ্যান্ড ওয়াশিং টেকনিক ঠিক করে শিখিয়ে দেওয়া, উনি কিন্তু এটাও মেনটেন করবেন যাতে কিনা হ্যান্ড ওয়াশিংটা ওরা প্রপারলি করছে সেটা দেখবেন। আর সিএইচের কি রেসপন্সিবিলিটি, বায়োমেডিক্যাল বিনসগুলোর প্রপার ইউটিলাইজ করা, মানে প্রোটোকল মেনে সঠিক বেনে ফেলা হচ্ছে কিনা, মানে সেগ্রিগেশনটা সেটা এনশিওর করা। আশা হাউসকিপার এদেরকে বুঝিয়ে দেবো, এবং আশা দিদিমণিদের এবং হাউসকিপার যারা আছে যিনি আছেন তাকে কিন্তু বুঝিয়ে দেবেন সিএইচে। মেডিসিন এবং ফ্যামিলি প্ল্যানিং স্টক যেমন আরসিএস রিলেটেড অনলি আর মেনটেন করা, তার মানে আরসিএস রিলেটেড যে সমস্ত মেডিসিন এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের জিনিসপত্র লাগে সেগুলো উনি মেনটেন করবে। অ্যান্ড কোনো এক্সপায়ার মেডিসিন থাকলে ইমিডিয়েট ডিসকার্ড করার ব্যবস্থা করা এবং নিয়ার এক্সপায়ারি মেডিসিনগুলোকে আগে ইউজ যাতে করা হয় সেই ব্যবস্থা করা। এটা অ্যাকচুয়ালি আমি কোয়ালিটি যাতে মেনটেন হয় সেই জন্যই আমি কিন্তু একদম ইন্টেনশনালি বুঝে শুনেই আমি এগুলো কিন্তু করে দিয়েছিলাম। না গ্রাউন্ড ফ্লোরের ক্লিনলিনেসের নজরদারি এবং হাউসকিপারকে দিয়ে ড্রাই এবং ওয়েট মপিং করিয়ে নেওয়া, প্রোটোকল মেনে অল রেজিস্টারগুলো মেনটেন করা, সেগুলো কিন্তু সব সিএইচের রেসপন্সিবিলিটি আমি করে দিয়েছিলাম। এবার যে আশাকর্মী আছে টিম মেম্বার তাদের রেসপন্সিবিলিটি, যে আমরা 4 জনকে নিচ্ছি প্রত্যেকজনকে ধরে ধরে আমি তার রেসপন্সিবিলিটি কী আছে সেগুলো কিন্তু আমি ঠিক করে দিয়েছিলাম। এখন প্রত্যেকের নাম দিয়ে আমি কার কী রেসপন্সিবিলিটি আছে ঠিক করে দেওয়া, কোনো একজন হ্যান্ড ওয়াশিং সব স্টাফরা করছে কিনা কোনো প্রসিডিউরের আগে সেটা দেখতে বলে দিয়েছিলাম। কোনো জনকে আমি এভাবে নিজের মতো করে ঠিক করে দিয়েছিলাম যে হ্যান্ড ওয়াশিং টেকনিকটা ওরা প্র্যাকটিস করছে কিনা, এভাবে কিন্তু আমি ওদেরকে করে দিয়েছিলাম। এটা আমি আর পড়ছি না, কারণ এটা আমার মতো করে ঠিক করে দেওয়া। এইবার আমি কি করেছি, যে ট্রেনিংগুলো আমি প্রতি মাসে একবার অন্তত বা 15 দিনে একবার করেছি, সেটা আমি একটা ফরম্যাট করে প্রুফ রেখেছি যে হ্যাঁ আমি ওদেরকে দিয়ে ট্রেনিং করিয়েছিলাম এবং ট্রেনিং করার পর ওদেরকে সাইন নিয়েছিলাম। দেখুন যদি 19, 12, 22 যদি হয়, কারণ আমি বলেছি আমি এক্ষেত্রে অনেকদিন আগে থেকে মেনটেন করতাম ভিজিটের আগের থেকে, 19, 12, 22-এ প্লেসটা লিখেছি এবং কতক্ষণ ডিউরেশন ছিল, 1 ঘন্টা ডিউরেশন ছিল, টাইমটা স্টার্ট হয়েছে কত 12টা, এটা একটা ফরম্যাট। দেন অবজেক্টিভস অফ ট্রেনিং, এই ট্রেনিংয়ের অবজেক্টিভস কী ছিল, ডিসক্রিপশন অফ ট্রেনিংটা কীভাবে করেছিলাম, কতজন পার্টিসিপেট করেছে। দেখুন এক্ষেত্রে আমি অবজেক্টিভস লিখেছিলাম টু মেক all the stuffs aware regarding color coded bins and which type of product have to throw to which bin, এগুলো সম্পর্কে অ্যাওয়ার করা। দেখুন আমার এই ট্রেনিং কী ছিল, ট্রেনিং অন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্রথম ট্রেনিংটা আমি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর করেছিলাম। তার কি অবজেক্টিভস লিখে সেটা করলাম, টু চেঞ্জ দ্যার অ্যাটিটিউড অ্যাবাউট ডিসকার্ডিং অর সেগ্রিগেটিং অফ ওয়েস্ট, তার মানে ওয়েস্ট যখন ওরা ডিসকার্ড করবে বা সেগ্রিগেট করবে সেক্ষেত্রে তাদের যে অ্যাটিটিউড ছিল, যেগুলো বিহেভিয়ার ছিল সেগুলো চেঞ্জ করা, এটা ছিল উদ্দেশ্য, তাদেরকে সবাইকে অ্যাওয়ার করা। তার সাথে কি এবার ডিসক্রিপশন অফ ট্রেনিং, ডিসক্রিপশন কি, ডেমনস্ট্রেশন ইজ গিভেন রিগার্ডিং সেগ্রিগেশন অফ ওয়েস্ট। আমরা যিনি সিএইচও ট্রেনিং করাচ্ছেন তিনি কিন্তু ডেমনস্ট্রেট করিয়ে দেখিয়ে দেবেন কোথায় কি ফেলতে হবে। হেলথ এডুকেশন অন সেগ্রিগেশন অফ ওয়েস্ট, তার সাথে হেলথ এডুকেশন দিলেন আর বেশ কিছু অডিওভিজুয়ালস এইডস বা আইসি মেটেরিয়ালস ইউজ করে তিনি ওটাকে এফেক্টিভ করার চেষ্টা করলেন। সরি, এবার কতজন পার্টিসিপেট করেছে, সিএইচও ছিলেন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ছিলেন, তার সাথে আশাকর্মীরা যারা আছেন, যারা টিমের আছেন তো তা আছেনই, তাছাড়া অন্য আশা দিদিমণিরা সবাই কিন্তু প্রেজেন্ট ছিলেন। এতজন প্রেজেন্ট ছিলেন, তাদের সিগনেচার নিয়ে নিলাম এবং ওটাকে ট্রেন বাই বলে সিএইচও যে দিদিমণি তার স্ট্যাম্প। এই নেক্সট যেটা ট্রেনিং করেছেন সেটা 6 স্টেপস হ্যান্ড ওয়াশিং টেকনিক,
কবে হয়েছিল? 21/12/22, ডিউরেশন 1 hour। এক্ষেত্রে আমি অবজেক্টিভস কি ছিল? টু মেক অল স্টাফস অ্যাওয়ার অ্যাবাউট 6 steps of hand washing, to develop detailed idea regarding 5 moments of hand washing, and to change attitude while practicing hand washing। ওরা আগে যেমন ওরা হ্যান্ড ওয়াশিং করার সময় যেই সমস্ত ওদের মেন্টালিটি ছিল, যেরকমভাবে ওরা হয়তো করে একটুখানি সাবান নিয়ে ঘষে করে চলে আসতো, সেই যে অ্যাটিটিউডটা সেটা যাতে চেঞ্জ করা যায়, আর ওদের মধ্যে একটা ডিটেল আইডিয়া যাতে থাকে ওই রিগার্ডিং, আর তাদেরকে আরও অ্যাওয়ার করা, সেগুলো ছিল অবজেক্টিভস। আর ডেসক্রিপশন কি? ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে, হেলথ এডুকেশন দেওয়া হয়েছে ইম্পর্টেন্সের উপর, আর চার্ট পোস্টারগুলো ডিসপ্লে করা হয়েছে এবং তাদের থেকে রিটার্ন ডেমনস্ট্রেশনও নেওয়া হয়েছে। এর নম্বরে এবার পার্টিসিপেন্টস দেখুন কত, পার্টিসিপেন্টসরা 14 জন পার্টিসিপেন্টস ছিল, তাহলে টোটাল পার্টিসিপেন্টস 14। এই একটা গেল ট্রেনিং। নেক্সট ট্রেনিং যেটা করেছিলাম বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, আবার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর ট্রেনিং। এটা কিন্তু মাসে একটা, আমি কিন্তু মাসে বেশি রাখিনি, মাসে একটা করে করেছিলাম। এখানে তাই টু মেক অল স্টাফস অ্যাওয়ার, টু ডেভেলপ ডিটেল আইডিয়া, টু চেঞ্জ দ্যার অ্যাটিটিউড, এটাই কিন্তু ফর্মেট অ্যাকচুয়ালি হওয়ার কথা। মেক অ্যাওয়ার, ডেভেলপ ডিটেলড আইডিয়া অ্যান্ড চেঞ্জ অ্যাটিটিউড, এটাই কিন্তু হওয়ার কথা। ওরা প্রথমে অ্যাওয়ার হবে যে এই জিনিসটা প্রয়োজন, দেন ওই ব্যাপারে ডিটেলড একদম আইডিয়া ওদের মধ্যে চলে আসবে, ডিটেলড আইডিয়া ডেভেলপ করবে, দেন ওরা ওটাকে কাজে লাগানো মানে ওদের অ্যাটিটিউডটা চেঞ্জ হবে সেই রিলেটেড। এখানেও তাই কি ডেমনস্ট্রেশন দিয়েছি, আমি একটা লাইভ ডেমনস্ট্রেশন হয়েছে, হেলথ এডুকেশন দিয়েছি, ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি। এক্ষেত্রে নাম্বার অফ পার্টিসিপেটেড 10 + 1 11, 11 জন আমার পার্টিসিপেন্টস ছিল। তারপর একটা 6 steps অফ হ্যান্ড ওয়াশিং টেকনিক, পরের মাসে 6 steps হ্যান্ড ওয়াশিং টেকনিক করেছি। সেক্ষেত্রেও কিন্তু ওদেরকে অ্যাওয়ার করা, তাদের অ্যাটিটিউড ডেভেলপ করা, তাদের ডিটেল আইডিয়া ডেভেলপ করা, আর তাদের অ্যাটিটিউড চেঞ্জ করা। এক্ষেত্রে আমি হেলথ এডুকেশন দিয়েছিলাম, লাইভ ডেমনস্ট্রেশন ছিল। এক্ষেত্রে কজন পার্টিসিপেট করেছে? 10 + 1 11 জন পার্টিসিপেটস করেছে। এবার কি প্রসেস অফ ডিসইনফেকশন, এইবার আমি হাই লেভেল ডিসইনফেকশন নিয়ে একটা ট্রেনিং করেছিলাম ওদেরকে, হাই লেভেল ডিসইনফেকশন নিয়ে, সেটা কথা নেক্সট মান্থে। এক্ষেত্রে টু মেক অল স্টাফস অ্যাওয়ার রিগার্ডিং ডিফারেন্ট টেকনিক্স অফ ডিসইনফেকশন, টু ডেভেলপ ডিটেল আইডিয়া রিগার্ডিং দ্য প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্স, টু চেঞ্জ অ্যাটিটিউড হোয়াইল হ্যান্ডলিং বায়োমেডিক্যাল ওয়েস্ট। এক্ষেত্রে কি ছিল? লাইভ ডেমনস্ট্রেশন, দেন একটা হেলথ এডুকেশন দিয়েছিলাম চার্ট পোস্টার ইউজ করে। এক্ষেত্রে পার্টিসিপেন্টস কজন ছিল? 8 জন ছিল পার্টিসিপেন্টস, ওদের সিগনেচার দেন স্ট্যাম্প। নাও পরের মাসে হ্যান্ড ওয়াশিং অ্যান্ড বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, দুটো নিয়েই একসাথে বলে দিয়েছিলাম, কারণ এগুলো নিয়ে আগেও ট্রেনিং করানো হয়েছিল। এক্ষেত্রে কি? এক্ষেত্রেও কিন্তু টু মেক অল অ্যাওয়ার, টু ডেভেলপ ডিটেল আইডিয়া অ্যান্ড টু চেঞ্জ অ্যাটিটিউড, লাইভ ডেমনস্ট্রেশন, হেলথ এডুকেশন অ্যান্ড রিটার্ন ডেমনস্ট্রেশন নেওয়া হয়েছে ওদের কাছ থেকে। কজন পার্টিসিপেন্ট ছিল? 11 জন পার্টিসিপেন্টস, তাদের কিন্তু একটা আমি সিগনেচার নিয়েছি এবং ওদেরকে আমি একটা ফিডব্যাক চেয়েছিলাম যে ফিডব্যাক দিন, ওরাও লিখেছে যে ওরা ভালোভাবে বুঝতে পেরেছে। পরেরটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, নেক্সট এপ্রিলে, সবগুলো সেম, আর করে 9 জন পার্টিসিপেন্ট ছিল। এইভাবে কিন্তু প্রতি মাসে আমি একটা একটা করে দেখিয়ে গেছি। প্রসেস অফ ডিসইনফেকশন, কোনো সময় বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন, কোনো সময় হ্যান্ড ওয়াশিং, 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং, দেখুন বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন টেকনিক, 6 steps হ্যান্ড ওয়াশিং, এইভাবে সারা বছরটা কিন্তু আমি ওদেরকে করে গেছি। এইখানে একটা করেছি, সেটা হচ্ছে স্পিল ম্যানেজমেন্ট টেকনিক। স্পিল ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু আমি করেছিলাম 25/9/2023। এটা কি বলেছিলাম? অবজেক্টিভস টু নো অথবা টু মেক দেম অ্যাওয়ার হাউ টু ম্যানেজ স্পিল অ্যাট এসএসকে। টু মেক দেম অ্যাওয়ার লিখলে ভালো হতো, টু নো হলে ভালো হয়নি। টু ডেভেলপ নলেজ অ্যাবাউট টাইপস অফ স্পিলস অ্যান্ড টেকনিক্স, হাউ টু ম্যানেজ দ্য স্পিলস, অ্যান্ড টু চেঞ্জ অ্যাটিটিউড হোয়াইল হ্যান্ডলিং ব্লাড স্পিলেজ যখন আগে ওরা হ্যান্ডেল করতো, তখন ওদের মধ্যে যে অ্যাটিটিউড ছিল সেটা যাতে চেঞ্জ করানো যায়, ওদের ডিটেল আইডিয়া ডেভেলপ করা যায়, তাদেরকে অ্যাওয়ার করা যায় যে এই জিনিসটা কতটা ক্রুশিয়াল। নাও ডেসক্রিপশন কি? ডেমনস্ট্রেশন অফ টেকনিক অ্যান্ড হেলথ অ্যাডভাইস। এখানে টোটাল পার্টিসিপেন্টস কতজন? দেখুন 10 জন, 10 জন পার্টিসিপেন্টস ছিল, এটা সিগনেচার। এইবার আমি নেক্সট যেটা বললাম, আমি নতুন বছরে আমি কিন্তু আবার চেঞ্জ করে সুন্দর করে করেছি। কি করেছি? এখানে ইনফেকশন কন্ট্রোল কমিটি, এটাকে এক্সক্লুসিভলি ইনফেকশন কন্ট্রোল কমিটি হিসেবেই রেখেছি। সেক্ষেত্রে আমি কিন্তু কতজনকে নিয়েছি? টোটাল 7 জনকে নিয়েছি। আগের মতোই তারাই আছেন, অন্য নতুন করে কাউকে নিইনি, কারণ নতুন করে আবার ওদেরকে বোঝাতে হবে, তাদেরকেই নিয়েছি, বাট এটা একটু অন্যভাবে করেছি। দেখুন এটা অথরাইজেশন হলো। এইবার এখানেও কিন্তু আমি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি করে দিয়েছি। এই ক্ষেত্রে হচ্ছে সিএইচওর রোল, এটা কি? অ্যাজ
ইনফেকশন কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম। আমি কিন্তু ইনফেকশন কন্ট্রোল টিমটাকেই কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের টিম বানিয়েছি, কারণ আমার মনে হয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুতে ওদেরকে অনেক বেশি অ্যাওয়ার থাকার কথা। এবার শুধু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করলে তো ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না, আরও কিছু জিনিস আছে, সেই জন্য কিন্তু সেটাও আমি একই টিমকে দুটো কাজেই লাগিয়েছি। সিএইচও রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী ছিল? আমি সিএইচও রোল রেখেছি অ্যাজ সুপারভাইজার, ট্রেনার, কোঅর্ডিনেটর। সিএইচও উইল টেক কেয়ার অফ অল ফলোয়িং। কী কী? CHO will train other staffs how to control the infection, how to manage biomedical waste at SSK through demonstration, health education, and through regular practice. At least once in a month, training should be conducted to disseminate স্বচ্ছতা গাইডলাইন্স ফর ইমপ্লিমেন্টেশন অফ কায়াকল্প অ্যাক্টিভিটি। এটা কিন্তু আমি একটা কোনো কিছু ফলো করে লিখেছিলাম। তার মানে সিএইচও যিনি আছেন তিনি কিন্তু প্রত্যেকটা স্টাফকে ট্রেন করাবেন। তিনি কিন্তু একজন সুপারভাইজার, ট্রেনার এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন। তিনি হচ্ছে ইনফেকশন কন্ট্রোল কী করে হয় সেটা নিয়ে, বায়োমেডিক্যাল ওয়েস্ট কী করে ম্যানেজ করা যায় ডেমনস্ট্রেশনের থ্রু দিয়ে উনি চার্ট পোস্টার ইউজ করে ডেমনস্ট্রেট করবেন, এবং সেটা মান্থলি অ্যাটলিস্ট একবার। এবং স্বচ্ছতা যে গাইডলাইন্স সেটা কিন্তু ডিসামিনেট করবেন, ছড়িয়ে দেবেন অন্য স্টাফদের মধ্যে। Now CHO definitely will practice hand washing, different infection control technique during daily work. Daily work এর সময় কিন্তু উনি নিজেও ওগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবেন। And CHO would be responsible to supervise all staffs while delivering service to ensure that all staffs follow all the rules. And also she will need to conduct, she also need to conduct internal assessment using কায়াকল্প checklist at least once in a quarter. তার মানে কি হলো, সিএইচও কিন্তু নিজে প্র্যাকটিসের মধ্যে রাখবেন, হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করবেন, ডিফারেন্ট ইনফেকশন কন্ট্রোল টেকনিকগুলো ওনার প্র্যাকটিসের মধ্যে রাখবেন। তার সাথে কি করবেন, উনি সুপারভাইজ করবেন অল স্টাফরা যে সেগুলো ঠিকঠাক করে মেনটেন করছে কিনা, এবং কায়াকল্পের যে চেকলিস্ট আছে কোয়ার্টারলি একবার, 3 মাসে একবার কিন্তু সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা উনি করতে রেসপন্সিবল থাকবেন। And she is responsible to indent all materials needed for maintaining biomedical waste management and infection control practices. তার মানে ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যা যা মেটেরিয়ালস প্রয়োজন সেগুলো ইন্ডেন্ট করতেও উনি রেসপন্সিবল থাকবেন। অ্যান্ড রেগুলার ওদের যে স্টক সেটা কিন্তু উনি আপডেট করবেন, এগুলো তার রেসপন্সিবিলিটি। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের কি রেসপন্সিবিলিটি? উনি কেয়ার প্রোভাইডার, কোঅর্ডিনেটর অ্যান্ড সুপারভাইজার হিসেবে ওনারও রোল আছে। কি? During daily work, she will adopt and practice all infection control practices as a habit. Habit হিসাবে কিন্তু উনি এটাকে অ্যাডপ্ট করবেন। আর কি? Provide guidance, rectification of to ASHA and the cleaner while they are dealing with waste or during daily practices. তার সাথে উনি কিন্তু ওদেরকে গাইড করবেন, ওদেরকে রেকটিফাই করবেন আশাদেরকে, এবং ক্লিনারকে রেকটিফাই করবেন যখন তারা ডেইলি প্র্যাকটিস করবে। And she is responsible to check or ensure the cleanliness of ground floor, মানে সিএইচও রুম, অন্টিনেটাল চেক আপ রুম, স্টোর রুম, বাথরুম যেগুলো আছে সেগুলোর ক্লিনলিনেস, যেগুলো কিনা হাউসকিপিং চেকলিস্ট, প্রত্যেকটা কিন্তু হাউসকিপিং চেকলিস্ট থাকতে হবে। তিনি সেই হাউসকিপিং চেকলিস্টটাকে আপডেট করবেন এবং সেটাকে দেখবেন। হাউসকিপিং চেকলিস্ট কেমন হবে সেটার ভিডিও কিন্তু গ্রুপে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই করে দেখে নেবেন। এবার আশাদের রোল। আশাদের রোল কি? অ্যাজ সার্ভিস প্রোভাইডার, ফিল্ড লেভেল ওয়ার্কার, অল আশা রেসপন্সিবল ফর ফলোয়িং। কি? দে নিড টু অ্যাডপ্ট হ্যান্ড ওয়াশিং, ডিসইনফেকশন টেকনিক, সেগ্রিগেশন অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যাজ এ ভাইটাল পার্ট অফ আ ডেলি সার্ভিস ডেলিভারি। তারা যখন ডেলি সার্ভিস প্রোভাইড করে সেখানে কিন্তু তাদের হ্যান্ড ওয়াশিং দরকার, ডিসইনফেকশন টেকনিক কী করে অ্যাপ্লাই করবে সেটা তাদের দরকার আছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট কোথায় কী ফেলবে সেটাও তাদের দরকার আছে। তারা কিন্তু এটা ইগনোর করে গেলে চলবে না। দে শুড অ্যাটেন্ড দ্য ট্রেনিং এভরি মান্থ টু আপডেট দ্য নলেজ। তাহলে তারা এভরি মান্থ যে ট্রেনিংগুলো কন্ডাক্ট করা হবে, সিএইচও যে ট্রেনিং কন্ডাক্ট করবে সেন্টারে, এবং তার সাথে যে ব্লকের ট্রেনিংগুলো আছে সেগুলো কিন্তু ওরা পার্টিসিপেট করবে। দে আর রেসপন্সিবল টু গাইড দ্য patients, especially who are having communicable diseases like leprosy, TB, golden calf, how to maintain calf etiquette and what they should do and what they should not. তার মানে আশারা এটাও রেসপন্সিবল থাকবে যারা স্পেশালি কমিউনিকেবল ডিজিজের পেশেন্টস, তারা কাফ এথিকেট কী করে মেনটেন করবে এবং তাদের কী করা উচিত কী করা উচিত না সেটা কিন্তু আশা দিদিমণিরা তাদেরকে গাইড করবে। নাও সিগনেচার অফ পার্টিসিপেন্টস, সেক্ষেত্রে কিন্তু এটা আমি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ওদেরকে যখন বলে দিলাম তখন কিন্তু সেটা একটা মিটিং করেই বললাম, সেক্ষেত্রেও কিন্তু ওদের সিগনেচার থাকবে যে ওরা কারা কারা পার্টিসিপেট করেছিল। 7 জনই কিন্তু ওরা পার্টিসিপেট করেছিল, কেননা এই মিটিংটা এক্সক্লুসিভলি ফর দেম, এটা ট্রেনিং নয়, তাই ওই 7 জনই কিন্তু প্রেজেন্ট ছিল, তারা সিগনেচার করেছে।
এবার পরেরগুলো আমি আবার আগের মতো করেই 6 স্টেপস হ্যান্ড ওয়াশিং টেকনিক তারপর একটা ট্রেনিং কন্ডাক্ট করলাম, সেখানে তাদের সিগনেচার নিলাম। দেন বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন টেকনিক, সেটার উপর ট্রেনিং করালাম, ওদেরকে সিগনেচার নিলাম, ওদের ফিডব্যাক নিলাম। 6 স্টেপস হ্যান্ড ওয়াশিং অ্যান্ড 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং, সেটা আমি ওদেরকে নিয়ে ট্রেন করালাম। দেন স্পিল ম্যানেজমেন্ট টেকনিক, সেটা করলাম। প্রতি মাসে একটা করে এরভাবে কিন্তু আমি ওদেরকে ট্রেনিং করিয়ে গেছি। লেপ্রোসি স্ক্রিনিং টেকনিক, এইটা কিন্তু আমি তার সাথে একবার দেখিয়ে দিয়েছিলাম, কেননা অন্য জায়গায় দেখানোর জায়গা ছিল না, বুঝে উঠতে পারছিল না কোথায় করবো। আমি এখানে কিন্তু এটা দেখিয়ে দিয়েছিলাম, এটা এখানে ইনক্লুড করা উচিত ছিল না। এই ছিল আমার ইনফেকশন কন্ট্রোল টিম ফর্মেশন অ্যান্ড ট্রেনিং রিলেটেড অ্যাক্টিভিটি রেজিস্টার। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা একটা ফ্রুটফুল জিনিস হয়, ওদেরকে আপনারা ট্রেনিং মাঝে মাঝেই করান, অথচ সেটা কোথায় রেকর্ড রাখবেন সেটা নিয়ে কনফিউজ ছিলেন, তাহলে নিশ্চিন্তে এই রেজিস্টারটা মেনটেন করতে পারেন। এটা যদি করা হয় না, যে আপনারা ঠিক করা থাকে যে মাসে একটা করে হবেই ট্রেনিং, তখন কিন্তু আশা দিদিমণিরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, ওদের মধ্যে অনেক বেশি কনফিডেন্ট গ্রো করবে। এটা কিন্তু করাটা আমার মনে হয় খুব দরকার। তাই আপনাদের যদি মনে হয় ভালো লেগেছে, ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন না, আপনাদের কিছু প্রয়োজন হলেও কিন্তু আপনারা আমাকে জানাতে পারবেন না। তাই আমি বুঝতে পারছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে সাবস্ক্রিপশনের জায়গাটা, সেখানে দাঁড়িয়ে আপনারা এটাও ভাবুন যে আপনাদেরও একটা বেনিফিট, মানে আপনারাও বেনিফিটেড কিন্তু হবেন, কেননা এই যে রেকর্ড, এই রেজিস্টার, এগুলো কিন্তু ভিজিটার আগে অবশ্যই করে প্রপারলি মেনটেন করতে হবে। তাই যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, ডেফিনেটলি একটা লাইক করবেন আর সাথে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।